হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেক বেশি ডিমান্ড করছিলে আমাকে ইন্ডিয়ান ইকোনমিক্স এর সাজেশন নিয়ে। তো আমি এই ভিডিওতে ইন্ডিয়ান ইকোনমিক্স এর সাজেশন নিয়ে আসছি। চলো বিনা কোনো দেরি করে আমরা সেশন স্টার্ট করি আর ক্লাসটাকে ভালো মতো করে আগাই। লেটস স্টার্ট ইট। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখো সর্বপ্রথমে তোমাকে আমি নিজের নোটসের মধ্যে এখানে আমি তোমাকে ইন্ডিয়ান ইকোনমিক্সের নোটস নিয়ে আসছি। দেখো সব এই যে ইউনিট 3 আমাদের ইন্ডিয়ান ইকোনমি এখান থেকে শুরু হয়েছে। এবার অলরেডি আমি তোমাকে ম্যাক্রো ইকোনমিক্স ইউনিট 1 আর ইউনিট 2 এর নোটসটা দিয়ে দিচ্ছি। ভিডিও দিয়ে দিচ্ছি। না দেখে থাকলে অবশ্যই এখানে আই বাটনে ক্লিক করো আর তারপরে ওখানে তুমি পেয়ে যাবে। এবার আমি তোমাকে এখানে বলি, আমাদের ইউনিট 3 এখানে একটাই চ্যাপ্টার আছে বইতে, ওই একটা চ্যাপ্টার 2 মার্কস। 2 মার্কসের মোটে 2 টো আসবে। কটা আসবে স্যার? মোটে 2 টো আসবে কিন্তু 2 মার্কসের জন্য। চ্যাপ্টারের নাম হচ্ছে শিল্প। ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাট 2 মার্কসে দুটোই আসবে। আমার কোশ্চেন এখানে একটু বেশি দিচ্ছি আমি। কারণ কি ব্যাপারটা হচ্ছে যদি কোশ্চেন আমি যদি না দিই তাহলে আবার জিনিসটা হবে না। এইজন্য আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি 2 মার্কসের জন্য। ঠিক আছে? সরি। হ্যাঁ। এইবার কোশ্চেনটা তোমাকে আমি বলি। দেখো, প্রথমে কি লেখা আছে? মহালয়ান বীজ কৌশল, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মহালয়ান পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি উদ্দেশ্য, স্টিল ইম্পর্টেন্টটাও। নেক্সট, তারপরে মহালয়ান বীজ মডেলের দুটি বৈশিষ্ট্য, মহালয়ান বীজ মডেলের দুটি ত্রুটি, ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, কোন পরিকল্পনায় মূল ও ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়? এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কেমন? এবার আর কি আছে নেক্সট কোশ্চেন? নেক্সট, মূল শিল্প কাকে বলে? বা মূল শিল্প উদাহরণ দাও। দেখো, এটা হলো এখান থেকে। নেক্সট কি পার্ট আছে? আমি এটা পার্ট ওয়াইজ এই জন্য করে দিই তোমাকে বুঝতে যাতে সুবিধা হয় যে হ্যাঁ স্যার কোন কোন জায়গাতে কোশ্চেন দিচ্ছেন আপনি। এই যে ক্ষুদ্র এবং কুটির শিল্প, ক্ষুদ্র এবং কুটির স্মল স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে বা ক্ষুদ্র শিল্প কাকে বলে দেখো এখান থেকে কি আছে। আগে তো ক্ষুদ্র শিল্প কাকে বলে, ক্ষুদ্র শিল্পের গুরুত্ব কী বা ভূমিকা কী, ক্ষুদ্র শিল্পে বা কুটির শিল্পের সমস্যা কী, ক্ষুদ্র শিল্প সমস্যা বা কুটির শিল্পের সমস্যা দূর করার জন্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তারপরে ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে পার্থক্য, আর এমএসএমই পুরো কথাটি এটা। এই কয়েকটা কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার চলি আমাদের নেক্সট পার্ট। দেখো, এত মধ্যে আমি তোমাকে বললাম যে দুটো করে পার্ট করি। পার্ট ওয়াইজ করে দিলে কি হয়? সুবিধা বুঝতে যে তোমরা যদি বুঝতে পারবে যে হ্যাঁ স্যার কি হচ্ছে, তাই না? আচ্ছা, আর তোমাকে বলি, আমি যে অলরেডি এর আগে সেশনটা দিয়েছি, তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছো, ওই সেশন তোমরা অ্যান্সারটা তোমার কাছ থেকে নিয়েছো। তোমাদের অনেকের অ্যান্সার, অনেকের ফিডব্যাক পেয়েছি। সত্যি এটা জেনে খুব ভাল লাগলো। তোমাদেরকে ওই সাজেশনটা, ওই ক্লাসটা খুব বেশি হেল্প করছে। তোমাকে যদি এই কোশ্চেনের অ্যান্সারের পিডিএফটাও লাগবে, অবশ্যই বলবো আমাকে হোয়াটসঅ্যাপে, যেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই যে এই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি আমাকে কি বলে মেসেজ করবা। একটা সামান্য অ্যামাউন্ট আছে, সেই সামান্য অ্যামাউন্টটা একটা অ্যাকচুয়ালি তোমার কি বলে একদিনে পিজাও বলবো না, পিজা বহুত হয়ে যেতাম, তাই না? একদিনের একটা কুকিজ, একটা ছোট্ট একটা পেস্ট্রির দামের সমান, তাই না? তো সেরকমভাবে এটা অ্যাকচুয়ালি প্লাস্টিক হয়ে যাবে না। দেখি নেক্সট, নেক্সট কি আছে আমাদের এখানে? সেটা হচ্ছে ১৯৯১ সালের নয়া অর্থনৈতিক পলিসি বা এলপিজি পলিসি। ঠিক? আচ্ছা, এর মধ্যে কি আছে বলি? দেখো বলি। ভারতের ১৯৯১ সালে বা শিল্পনীতির বৈশিষ্ট্য, কি নয়া অর্থনৈতিক নীতি পরিবর্তন আনা হয়েছিল সেটা, তারপরে বিরাষ্ট্রীকরণ বা প্রাইভেটাইজেশন কি, বিশ্বায়ন কি, বা বিশ্বায়নের দুটি সুবিধা কি, কেমন? আর কি আছে? আইএমএফ এর স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের শর্ত, তারপরে এমআরটিপি আইন, ভেরি ইম্পর্টেন্ট। ফেরা আর ফেমা কি? ওকে? এর ছাড়া দেখো কয়েকটা কোশ্চেন এখানে দেওয়া আছে। WTO কোশ্চেন কিছু দেওয়া এখানে মার্ক করে আছে অলরেডি। সেটা হচ্ছে গ্যাট ও WTO। এবার দেখো গ্যাট WTO মধ্যে কি ইম্পর্টেন্ট আছে? গ্যাটের পুরো কথাটি কখন প্রতিষ্ঠিত হয়, WTO কি, এটি কোন সময় প্রতিষ্ঠিত হয়, তারপরে গ্যাট আর WTO মধ্যে পার্থক্য, WTO যেগুলো দুটি কাজ, ট্রিপস এবং টিপস বলতে কি বোঝো, তারপরে নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থার ফলে ভারতকে যে অসুবিধা হয় তা। ওকে? আর কি আসে? আর লাস্ট আমি এখানে টপিক পাইলাম, সেটা হচ্ছে বাণিজ্য এবং আমদানি নীতি। এখানে দেখো কি দেওয়া আছে তোমাকে বলি। বাণিজ্য উদারীকরণের দুটি সুবিধা, তারপরে ভারতে বৈদেশিক বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়া সহায়ক যে কোনো দুটি ব্যবস্থার নাম বলছি। আর কি আছে? ভারতবর্ষে আমদানি উদারীকরণ নীতির দুটি অসুবিধা। এরপরে আসছে আমদানি পরিবর্তন কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট, আমদানি পরিবর্তন নীতির পক্ষে যুক্তি আর এটা দুটি কুফল বা বিপক্ষে যুক্তি। ওকে? এই কয়েকটা প্রশ্ন এখান থেকে তুমি পড়তে পারবা। এটাকে তুমি স্কিপ করলেও চলবে ৩৫ নাম্বারটা। এবার দেখো নেক্সট।
তোমাকে আমি বলি ইউনিট 4। এবার ইউনিট 4টা সার্ভিস সেক্টর তোমরা জানো অনেক ছোট চ্যাপ্টার, স্টিল এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। এখানে 4 মার্কসের দুটো প্রশ্ন আসবে। যেহেতু 4 মার্কস দুটো প্রশ্ন, আমি কিছু কিছু জিনিস রিস্ক নিয়েছি এখানে। তোমাকে আমি কিছু পড়াইনি, এটা আমি তোমাকে আগে বলে দিচ্ছি। বইতে ছিল না তখন, তোমাকে পড়াইও নাই। বাট পরবর্তীতে আমি কোশ্চেন যখন একটু চেক করলাম, দেখলাম দুটো তিনটা কোশ্চেন এমন আছে যেটা আগের সিলেবাসে আছে, বাট ওটা আসতে মনে হয় পারে। যদি আসতে পারে, বাট চান্স খুবই কম, খুবই একদম নেগলিজিবল চান্স অ্যাকচুয়ালি চান্স। বাট আসবে না এটাও কোনো বলা যায় না। কারণ কি, এর আগে যখন সিলেবাসে সার্ভিস সেক্টর আমি পড়াতাম, তখন এগুলো কোশ্চেন পরীক্ষা আসে। দেখো ভারতের বীমা ক্ষেত্রে মালহোত্রা কমিটি সুপারিশ বা জীবন বীমা স্বাধীন বীমার পার্থক্য, এগুলো সব পরীক্ষা আসা কোশ্চেন এগুলো। তারপরে জীবন বীমা প্রতিশ্রুতি চুক্তি, এই যে এগুলো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। জীবন বীমাকে কেন প্রতিশ্রুতি চুক্তি বলা হয়, ও সাধারণ বীমা কেন ক্ষতিপূরণ চুক্তি বলা হয়, এগুলো কোশ্চেন। এছাড়া যেগুলো এখানকার ইম্পর্টেন্ট, যেটা এখানে আসবে অনেক চান্স, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব বলো, বা পরিষেবা ক্ষেত্র বাড়তেছে কেন তার কারণ বলো, সেই বিষয়। আউটসোর্সিং বলতে কি বোঝো, কয় প্রকারের হয়, ভারতে উল্লেখযোগ্য পরিষেবা ক্ষেত্রের সংক্ষিপ্ত পরিচয়, পরিষেবার মধ্যে কি কি পড়ে, এটা ইম্পর্টেন্ট। যে পরিষেবার মধ্যে কোন কোন জিনিস, ব্যাংকিং পড়ে, ট্যুরিজম পড়ে, ট্রান্সপোর্টেশন পড়ে, কি কি পড়ে, ইন্স্যুরেন্স, ব্যাংক, এগুলো সব। আর কি আছে, বা পরিষেবা ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোন কোন শিল্প আছে, রাইট। নেক্সট আছে পরিষেবা ক্ষেত্রে বাধা, এই বাধা দূর করার জন্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে সেটা। আর কি, এটা আর লাগবে না অতটা। নেক্সট, ভারতে বহি উৎসের গুরুত্ব বা আউটসোর্সিং এর গুরুত্ব বা ভবিষ্যৎ সম্ভাবনা। নেক্সট, ভারতে আন্তর্জাতিক বাণিজ্য বা আউটসোর্সিং এর অনুকূল ও প্রতিকূল প্রভাব। নেক্সট, গ্যাটসের নির্দেশিত পরিষেবার যোগান 4টি পথ। নেক্সট কি আছে, ভারতে পরিষেবা রপ্তানির পথে বাধাগুলি। নেক্সট, আউটসোর্সিং এর প্রধান বিষয়গুলি। আরো ইম্পর্টেন্ট, বিপিও এবং কেপিওর মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। বিপিও এবং কেপিও পার্থক্য খুব ইম্পর্টেন্ট আমাদের হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো কি আছে। এবার ইউনিট 5। ইউনিট 5 2 মার্কসের, এখান থেকে ইউনিট 5 2 মার্কসে একটা আসবে, আর 6 মার্কসে একটা আসবে। ওকে, এবার দেখো টু লাইট চলে গেছে, সরি ফর দ্যাট। বাট আমি দেখি কি করা যেতে পারে। যাই হোক, এবার দেখো তোমাকে বলি আমি আর কি আছে এখান থেকে। 17টা লক্ষ্য, আমি তোমাকে 17টা লক্ষ্য বলেছিলাম, মনে পড়ে? 17টা লক্ষ্য, এই 17টা লক্ষ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি আছে, নীতি আয়োগের মূল উদ্দেশ্য বা লক্ষ্য, নীতি আয়োগের উদ্দেশ্য, এই নীতি আয়োগের উদ্দেশ্যটা আমাদের পরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা 5 মানেও আসতে, মানে ছয় মানেও আসতে পারে, বা এটা 2 মানেও আসতে পারে, ঠিক আছে। আর কি, দীর্ঘস্থায়ী উন্নয়ন কি জিনিস, নীতি আয়োগের ধারণা বলতে কি বোঝো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, দারিদ্র আর বেকারত্ব সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, 2 মানেও আসতে পারে এটা, আবার আবার এটা আমি 6 মানেও দিয়েছি, ঠিক আছে। এটা আসতে পারে এখানে। এছাড়া আপেক্ষিক দারিদ্র্য বা হেডকাউন্ট পদ্ধতি, দারিদ্র্য রেখা খুব ইম্পর্টেন্ট, দারিদ্র্যের ফাঁক বা দারিদ্র্যের ব্যবধান ইম্পর্টেন্ট, ইনক্লুসিভ গ্রোথ এর গুরুত্ব বা বৈশিষ্ট্য। ওকে, আর কি আছে দেখো, মানব উন্নয়নের সূচকের প্রধান উপাদান, এটা ইম্পর্টেন্ট। আর কি, মানব উন্নয়ন বলতে কি বোঝো, মানব উন্নয়ন সূচক কি, সূচকের উপাদান কি, সেম প্রশ্ন, তাই না। ভারতে পরিবেশগত সমস্যায় শিল্পায়ন কিভাবে অবদান দিয়েছে, আমাদের ভারতে যে শিল্পের জন্য পরিবেশ কিভাবে সমস্যায় চলে আসছে, সেটা উদাহরণসহ বুঝে 2 মানে। পরিবেশের অবনমন বা ডিগ্রেডেশন বলতে কি বুঝি, পরিবেশ দূষণ কমানো যেতে পারে এমন ধরনের ব্যবস্থা। আর কি, ঘিনি সহক, বৈষম্যের সংজ্ঞা দাও, লরেন্স কার্ভ বলতে কি বুঝি। আর কি, ভারতে আয় বৈষম্যের হ্রাসের জন্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আয় বৈষম্য হ্রাসের জন্য সরকার ব্যবস্থা 6 মানও কিন্তু আসতে পারে। এবার 6 মানে ইম্পর্টেন্ট চলে আসি, দারিদ্র্যের কারণ বলতে কি বুঝি, কি কি হয় দারিদ্র্যের কারণ হতে পারে। তারপরে ভারত সরকার কর্তৃক দারিদ্র্য দূরীকরণের জন্য ব্যবস্থা, দারিদ্র্য দূর করার জন্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে সেটা। বৈষম্যের কারণ, বৈষম্য দূর করার ব্যবস্থা, নীতি আয়োগ তোমাকে বললাম। লরেন্স কার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লরেন্স কার্ভ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর কি, দারিদ্র্যের ভাগ ইম্পর্টেন্ট, উদাহরণ সাহায্যে বোঝাও। তারপর চরম দারিদ্র, আপেক্ষিক দারিদ্রের মধ্যে পার্থক্য, বা ভারতের পরিকল্পনা কমিশন ও নীতি আয়োগের মধ্যে পার্থক্য। এই কয়েকটা প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন তোমাকে আমি দাগালাম, এই কয়েকটা প্রশ্ন তুমি দেখলা, এই দেখো, এই স্ক্রিনশট নিয়ে নাও, বইতেই পড়লে পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। যদি তোমাদের মনে হয় যে না স্যার আমাকে অ্যান্সারগুলো লাগবে, অবশ্যই বলবো, আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, তোমাকে আমি তাহলে অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে। দেখো, যদি কোনো কিছু ডাউট মনে হয়, কোনো কিছু হয়, তারপরে আমাকে জানাবে, ঠিক আছে। তখন দেখা হচ্ছে, টাটা, বাই বাই।